আমরা কি কখনো ভেবেছি পৃথিবীতে আমাদের কর্মগুলো আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে আসবে নাকি চিরস্থায়ী লাঞ্ছনার? মহান আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করেছেন দুটি পথ, একটি শান্তির আরেকটি শাস্তির। আর যারা আল্লাহ ও তার নবীর বিরোধিতা করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী লাঞ্ছনার স্থান জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নারা জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজয়ুল আযীম। অর্থাৎ তারা কি জানে না যে আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে। পৃথিবীতে যারা ঈমান আনেননি, গুনাহের পথে নিজেদের জীবন কাটিয়েছেন, তাদের জন্য আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তি নির্ধারণ করেছেন। সেখানে তাদের জন্য থাকবে ভয়াবহ যন্ত্রণা ও বেদনাদায়ক জীবন। নবীজি জাহান্নামের শাস্তি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, নবীজি মেরাজের সফরে উর্দু জগতে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত ও তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত আর মানুষকে লাঞ্ছিত করত। এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল বললেন, এরা বক্তৃতা করত বটে, কিন্তু নিজেরা আমল করত না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আরও এসেছে, নবীজি বলেন, এছাড়া জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। বিড়ালটিকে খাবারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারত। শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ছটফট করে মারা গেল। মিরাজের সফরে নবীজির দেখা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে নবীজি আরও বলেন, আমি এমন এক দল নারীর কাছে এলাম, সাপ যাদের স্তনে দংশন করছে। আমি বললাম, এদের কি হয়েছে? সে বলল, এসব নারী তাদের সন্তানদের দুধ পান করাতো না। তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম। এখানে দেখলাম এক ব্যক্তি লোহার আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার এক দিক থেকে মাথার পিছনের দিক পর্যন্ত ও নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত আর চোখ থেকে মাথার পেছন দিক পর্যন্ত চিরে ফেলছে। তারপর লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে। প্রথম দিকের সঙ্গে যেরূপ আচরণ করেছে, অনুরূপ আচরণ অন্য দিকের সঙ্গেও করছে। ওই দিক থেকে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে। সে হলো ওই ব্যক্তি যে মিথ্যা গুজব চতুর্দিকে ছড়িয়ে দিত। নবীজি আরও বলেন, আমরা চলতে চলতে চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম। সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। আমরা তাতে উকি মেরে দেখি, তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ আছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে, তখনই তারা উচ্চস্বরে চিৎকার করে উঠছে। তারা হলো বেবিচারিণীর দল। উল্লিখিত হাদিসে আরও এসেছে, আমরা চলতে লাগলাম, একটি নদীর কাছে গিয়ে পৌঁছলাম। নদীটি ছিল রক্তের মতো লাল, আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে, আর নদীর তীরে অন্য এক ব্যক্তি আছে, সে তার কাছে অনেক পাথর একত্রিত করে রেখেছে। আর ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে, যে তার কাছে পাথর একত্র করে রেখেছে। সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে, আর ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে, আবার তার কাছে ফিরে আসছে, আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে। সে হলো সুদখোর। মেরাজের রাতে নবীজি জাহান্নামে যাদেরকে দেখেছেন,
এছাড়াও মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু ব্যক্তিকে জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখেন, যাদের অপরাধ ছিল বিভিন্ন ধরনের অন্যায় ও পাপ। নবীজি জাহান্নামে দেখতে পান পরনিন্দাকারীকে, বদামল বক্তাদেরও দেখেন জাহান্নামে, যারা ভালো কাজের নির্দেশ দিত কিন্তু নিজেরা সেই অনুযায়ী আমল করতেন না, তাদের ঠোঁট কাটা হচ্ছিল। কোরআন ত্যাগকারী মানুষকেও নবীজি জাহান্নামে শাস্তি ভোগ করতে দেখেছেন। নবীজি দেখেন কোরআন মুখস্থ করে তা বর্জনকারী ব্যক্তির মাথায় পাথর নিক্ষেপ করা হচ্ছিল। জাহান্নামের নানা স্তরের আযাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতা পরানো। জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের দুটি জুতা পরানো হবে, যার ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ফুটন্ত পানির মতো। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হচ্ছে। জাহান্নামে মানুষের শাস্তির কিছু বর্ণনা। জাহান্নামীদের কখনোই মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। আল্লাহ বলেন, তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, তাদের মৃত্যুর আদেশ দেয়া হবে না, শাস্তিও হালকা করা হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন, আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দেইনি? তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা পেটে পৌঁছে সব নাড়িভুঁড়ি গলিয়ে দেবে, এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। জাহান্নামীদের চেহারাসহ পুরা শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ, মুখ ও বধির করে মুখের উপর ভর দেয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। যখন তা নিভে যাবে তখন আগুনের শিখা বৃদ্ধি করব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। অর্থাৎ যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারাই জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখ দগ্ধ করবে আর তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে, তা পুড়ে গেলে নতুন চামড়া হবে আর পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। অহংকারকারীদের অপদস্থ করে রক্ত পুঁজ পান করানো হবে। জাহান্নামের বাউসাল নামের বন্দিশালায় নেওয়া হবে। কঠিন আগুন তাদের গ্রাস করবে। জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত পুঁজ, রক্ত ইত্যাদি পান করানো হবে। জাহান্নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে। জাহান্নামে কাফিরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথের সমান হবে। অন্য বর্ণনা মতে কাফিরের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে আর তার দেহের চামড়া 3 দিনের দূরত্ব পরিমাণ পুরো হবে। চিৎকার করে কান্না করায় একসময় জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে। জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে, এরপর তারা কাঁদতে থাকবে। এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফলে তাদের মুখে বিশাল গর্তের মতো তৈরি হবে, তাতে নৌযান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে। আমরা জানি পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। আজকে জাহান্নামের শাস্তির ভীতিকর বিবরণ শুনে আমাদের হৃদয়ে হয়তো ভয়ের সঞ্চার হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভীতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহর পথে পরিচালিত করেন।
আমরা যেন এমন জীবন যাপন করি যা আমাদের আখিরাতে জান্নাতের সুশীতল ছায়ায় নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, জান্নাতের যোগ্য করে তুলুন। আমিন।